মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সব ধরনের জনসমাগম অনুষ্ঠান আয়োজনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে কুয়েত সরকার। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানায় দূতাবাস। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে আসন্ন ঈদের ছুটিতে যেকোনো ধরনের নাট্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, কনসার্ট এবং বিবাহ অনুষ্ঠান সহ সব ধরনের গণজমায়েত সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটিতে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। কুয়েত সরকারের জারি করা এই কঠোর নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বাংলাদেশি নাগরিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস। বার্তায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক আঞ্চলিক প্রেক্ষাপটে কুয়েতের স্থানীয় আইন এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মেনে চলা প্রতিটি প্রবাসীর জন্য অত্যন্ত জরুরি। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসীদের সচেতন ও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা রক্ষার্থে কুয়েতি কর্তৃপক্ষের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।